এত সুন্দর ঝর্ণার জল শিলিগুড়ি থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে। চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে আসবে এই ঝর্ণার জলে। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি এই রাস্তার সামনের থেকে। এখন আছি আমি বর্তমানে ওভারব্রিজে। আর আজকে আমরা যাচ্ছি হলো রোহিণী ওয়াটারফলে, দার্জি ওয়াটারফল। সেখানে আর কি আমরা ঘুরতে যাচ্ছি, ছান টান করতে, যে যার মতো ছান করবে। এখানে এদিকে আমি আছি, শুভজিৎ আছে, আর এদিকে ভাইস্তা আছে, রাকেশ, বিশাল আর হইলো রতন, ওরা আগে গেছে। তো চলো বেশি কথা না বলে রাস্তার ভিউ নিতে নিতে যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা জাস্ট তোমরা দেখো, জাস্ট রোমান্টিক ওয়েদার। সেই দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার। এখন আমরা এই যে রোহিণী চেকপোস্টের এখানে দাঁড়াইলাম। আর ভিউটা পিছনে দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ। এটা হলো রোহিণী চেকপোস্ট, দেখো এটা হলো মেন চেকপোস্ট। এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে যা কোথায় তোমরা যাবা দার্জি ওয়াটারফলে, সেই রাস্তাটা আর কি তোমাদেরকে দেখাবো। এখানে যেহেতু সুন্দর ভিউ আছে, সবাই আর কি ফটো তুলতেছে, তাই না? দেখো ফটোশ্যুট হচ্ছে এদিকে, যে যার মতো ফটো তুলতেছে। তুই তুলবি না বিশাল ফটো? তুই তুলবি না? এরকম ফটো শুট হচ্ছে। আর আমাদের মোটা ভাইস্তা পিছনে আছে, পিছনে ওকে হাঁটায় হাঁটায় আনতেছি। কারণ কি এখানটাতে ভুড়ি কমবে বলে, এখানটাতে হলো চেকপোস্ট আছে। আমরা যেহেতু 6 জন আসছি 2টা গাড়িতে, তো ডাবল রাইডিং করতে হবে, সেই জন্য আর কি একজন একজন ট্রাফিক পয়েন্টে নামায় নামায় দিচ্ছি। তো চলো এখন আমিও এখানে 2-4টা ফটো তুলে নেই, তারপরে আর কি তোমাদেরকে মেন রাস্তাটা কোথা দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে দার্জি ওয়াটারফলে সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট রোহিণীর এই যে টোল প্লাজাটা আছে, টোল প্লাজাটা পার করে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে অনুপ রেস্টুরেন্ট, এটা পার করে এই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা যায়, এদিক দিয়ে যাইতে হবে আমাদের দার্জি ওয়াটারফল। তো চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা জাস্ট এখান দিয়ে আসতেছিলাম, পুরা জাম, যার জন্য আমরা এইটার পিছনে গাড়িটা পার্কিং করলাম। আর এই সাইডে দেখতেই পাচ্ছ কিরকম ভিড় আছে, এক্সেস ভিড় আছে, এক্সেস মানে রাস্তা জাম হয়ে যাচ্ছে। এদিকে মানুষ পাবলিক হাইটে হাইটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ পুরা জাম, পুরা মানে কাছাকাছি ওয়াটারফল হইলে যা হয়, এক্সেস ভিড়, এক্সেস মানে জায়গার ক্যাপাসিটি যদি 100 হয়, তো এখানে 10,000 লোক চলে আসছে, যার জন্য এই ভিড়টা হচ্ছে। দেখতেই পাচ্ছ পাবলিক এখানে রাস্তার মধ্যে গাড়ি লাগাই দিছে, জায়গা শর্ট, তার মধ্যে আবার রাস্তায় গাড়ি লাগাই দিছে। এদিকে দেখো রোড ভাঙে গেছে, তাও এখান থেকে গাড়ি আসতেছে, জায়গাই নাই, আর গাড়ি আইসেই যাচ্ছে, আইসেই যাচ্ছে। প্রচন্ড ভিড় গাইস। যে নদীর নিচে সবাই পিকনিকও খাচ্ছে কেউ কেউ, দেখতেই পাচ্ছ। এদিকে দেখো এটা হলো রোহিণীর সাইডে একটা ব্রিজ, এই যে এই ব্রিজটা পার করে ওই দিক দিয়ে যাইতে হবে আমাদের দার্জি ওয়াটারফলে। ভিড় দেখো গাইস, ভিড় দেখতে পাচ্ছ তোমরা, যা গোটা শিলিগুড়ির লোক এখানে চলে আসছে। চারি সাইডে মানুষ হাইটে হাইটে যাচ্ছে। এদিকে দেখো ব্রিজটা দেখো, ব্রিজের ওখানে গাড়ি গাড়ি, পা রাখার জায়গা নাই, একটু কষ্ট হবে এখানে, একটু আমাদের কষ্ট করে যাইতে হবে। কারণ কি ওই মেন পয়েন্টটার মেন জায়গাটায় যাইতে গেলে বারে মানে মজা করতে গেলে একটু কষ্ট করতে হবে, তাই না ভাইস্তা? এদিকে দেখো যাওয়ার আগে এখানে সবাই মজ করতেছে। আমরা যাবো ওই দিকে জঙ্গল জঙ্গল পার করে। শিলিগুড়িবাসী আমাদের যখনই মন চায় তখনকাই আমরা হালকার মধ্যে পাহাড়ে চলে আসি, তাই না মোটা? 1 ঘন্টাতেই চলে আসি আমরা, 1 ঘন্টাও লাগে না, খুব জোর অলমোস্ট আধা ঘন্টা 45 মিনিট, তার বেশি না। তাতেই এত সুন্দর এই ভিউটা দেখতে পাচ্ছি। এখানে আইসে আমরা স্নান করতেছি, মানে করবো একটু পরে। দেখতেই পাচ্ছ এত ভিড়, এক্সেস ভিড় হয়ে গেছে। হ্যাঁ ভাইস্তা, তো চলো এখন আমরা উপরে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে একটা ব্রিজ কম পড়ে গেছে। আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঘাইমে ঘুমে পুরো ঝোল হয়ে গেছি, মানে এতটা খারাপ রাস্তা, প্রচন্ড কষ্ট করতে লাগতেছে। আর পিছনে ভাইস্তা আসতেছে, ভাইস্তা আর বিশাল, ওই যে দেখতেই পারতেছো। ও ভাইস্তা আয়, পুরো কষ্ট হচ্ছে গাইজ আমাদের, মানে এতটা খারাপ রাস্তা। রাকেশ আর হইলো রতন, শুভজিৎ ওরা আগে গেছে, এখন আমরা 3 জনের পিছনে পড়ে গেছি। এত খারাপ রাস্তা, পুরো কষ্ট হচ্ছে উঠতে, কিন্তু যাবো তো আজকে শিওর।
চলো আগে যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। চলে আসলাম প্রায় আমরা, দেখতে পাচ্ছ ওই যে পিছনে ওয়াটারফল, এখানে বসে আছে। উপরে আসার এক্সপিরিয়েন্স কি তোদের বল? মাংস লাফাচ্ছে লাফাচ্ছে কি লাফাচ্ছে? মাংস লাফাচ্ছে যাওয়ার সময় স্কাইডাইভিং করে যাবো, আমরা বলবো সবাইকে আসতে, সবাই আসো, আইসে ওই যে ওই ভিউটা মজা নাও। এদিকে দেখো বিশাল বিশাল ভাইস্তাকে টাইনে টাইনে আনতেছে। তোর এক্সপিরিয়েন্স বল ভাইস্তা উপরে আসার। বসি আগে ভগবান, যা এক্সপিরিয়েন্স এখানে আসার। দেখতে পাচ্ছ এদিকে পুরা ভিউ, পুরা জঙ্গল, কিন্তু কষ্ট করে আসতে হবে, এইটাই। ওই যে দেখা যাচ্ছে, তো চলো ওখানে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে আসলাম, দেখতেই পারতেছো জায়গাটা। ইয়ে সেই মজা গাইস, দেখো খালি আর মোটা। ও কি ভিউ, দেখতেই পাচ্ছ জায়গাটা, সুন্দর ভিউ। কি ঠান্ডা হাওয়া গাইস, দেখো চারি সাইডটা। এইটার জন্য আমরা ওই নিচের থেকে কষ্ট করে আসলাম, ওই নিচ থেকে। দেখতেই পাচ্ছ অনেকটা খাড়া রাস্তা গাইস। তোমরা যারা যারা আসবা হেভি মজা পাবা, শুধু এইটা দেখার জন্য আসো, ছান করো, মজা নিয়ে চলে যাও। এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পারতেছো। আর এখানে ভাইস্তা বসে আছে, ওকে সব জামা কাপড়, মানিব্যাগ টানিব্যাগ সব কিছু ওর দায়িত্বে দেওয়া হয়েছে। আর এখানে এখন আমরা ছান করতে যাব, তো চলো যাওয়া যাক। রাস্তাঘাট যে রামধনু বল, চলো যাওয়া যাক। গাইস আমরা অ্যাক্টিভ ছান করলাম, দেখতেই পাচ্ছ, পুরো ফুল মজা করলাম। এদিকে মোবাইল পুরো ভিজে গেছে, যার জন্য কাজ হচ্ছিল না, সেই জন্য আর কি এখানে একটা জামা দিয়ে আর কি মোবাইলটা মুছলাম, যেহেতু আমার জামা পুরাটাই ভিজা। তো চলো আবার নিচে যাওয়া যাক, ফটো তুলতেছি। এখন আমাদের ছান করা হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই। শুধু ভাইস্তা ছান করে নাই, ভাইস্তার একটু সমস্যা ছিল জামা কাপড়ের, যার জন্য ছান করে নাই। তো চলো এখন আমরা এখান থেকে বেরোই। দেখতেই পাচ্ছ অবস্থা, কিছুক্ষণ আগে যাব একটা ফাঁকা জায়গায় যাই নিয়ে, তারপরে জামা কাপড় চেঞ্জ করব। তো চলো ওদিকে যাই, তারপরে কথা হচ্ছে। সেই মজা করলাম। এখন তো আমরা যাচ্ছি, আর এই জায়গাটা তো দেখলাই কিরকম ভিড়। লোকেশনটা হলো দার্জি ওয়াটারফল। দেখতেই পারলাম কিভাবে আসলাম আমরা, কিরকম কষ্ট করে করে আর কি গেলাম উপরে। তো চলো এখন বেশি কথা বলবো না, তোমরা যা ভিড় দেখো, ভিড় দেখে পয়সা উসুল করো। সবাই মজ করতেছে, দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। তো চলো আমরা ওদিক দিয়ে যাবো এখন। আমরা জাস্ট ব্রিজের উপরে আসলাম, আর এইদিকে দেখো ওদের কাণ্ড দেখো। এই দেখো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা, এই পার্টি ব্রিজের মানে উপর থেকে পড়ে গেছে গা, পাহাড়ের থেকে। ওই তো ওইটা রক্ত আছে মানে পাহাড় থেকে পড়ে গেছে, তাই না? রাকেশ কিরকম এক্সপিরিয়েন্স ভাই পড়ে যায়? বন্ধুটা পড়ে যাচ্ছিল, আর ওরা জল কিনে ওরা একা একা খাচ্ছিল। ও ওখানটাতে ব্রিজ, এই যে রাস্তা, আর আমরা গাড়ি এই যে এখানটাতে পার্ক করছি, দেখতেই পাচ্ছ কোথায় আছে। ওয়েদার দেখছো গাইজ, ওয়েদার দেখো, সেই লাভলি ওয়েদার আছে। তো চলো গাড়ি বার করা যাক। গাড়ি বার করলাম এখন। এই যে আমাদের গাড়িতে আমি, শুভজিৎ আর ভাইস্তা আছে, আমরা তিনজন এখন এখান থেকে বেরিয়ে যাব। প্রচণ্ড রৌদ্রু, আর ওই যে দেখো ওখান থেকে শিলিগুড়ি দেখা যাচ্ছে, কষ্ট বোঝা যাচ্ছে না। যাই হোক বেশি কথা বলবো না, রাস্তার ভিউ নিতে বাড়িতে যাওয়া যায়, চলো গাইজ। এখন আমরা এই যে খাপড়াইল বাজারে এখানে আসলাম, সবাই মোমো খাবো এখানটায়। দিদির কাছে মোমো অর্ডার করে দিলাম। তোমরা তো জানোই আমি যখনই এদিকে আসি আর কি খাপড়াইল বাজারে, তখনকার এই দিদির দোকানে মোমো খাই। মোমোটা হেভি টেস্টি, সেই জন্য আর কি এখানে সবসময় আর কি এই দোকান থেকেই মোমো খাই। তখন আমরা এখানে বসি, দিদি মোমো রেডি করুক, মোমো খাবো, তারপরে বেরাবো। চলো মোমো রেডি, এখন খাওয়া যাক। ভাইস্তা আরও বাকি আজকে, ওদের মোমো আসতেছে, চলে আসলো।
চলো খাওয়া শুরু করা যাক। খা রে। যারা না ক্যারামতি দেখাবো দেখা দেখি কি ক্যারামতি দেখাচ্ছি। কত লোক ছিল ক্যারামতি করতেছে এখানে ফটো দিয়ে। এই যে কাকাটা আমি দিছি। আরে খানা হইলেই হইলো। তো গাইস মোমো খাই আমরা। এতগুলো লোক ছিল এই দেখো এদিকে দেখো এআই লাগাচ্ছে এআই ইনবিল দেখি এই যে এতগুলো এতজন ছিল হ্যাঁ। বাস এআই লাগাচ্ছে কেউই নাই আর। এআই করে এআই। ভাই এআই দিয়ে আমার জীবনটাতে একটা গার্লফ্রেন্ড এনে দে না। তাহলে নিজেরটাকে এনে নিয়ে আসতাম। তো চলো আর কি খাওয়া যাক মোমো ইয়ে। তো গাইস এখন আর কি ফাইনালি চলে আসলাম বাড়িতে, সবাই যে যার মতো বাড়িতে চলে গেল। তো আর এখন আর কি ছান টান করে আসলাম আমি বাড়িতে, শরীরটা প্রচণ্ড অস্থির লাগতেছে। তো এখন আমি অল্প খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো। অনেক মজা করলাম, এনজয় করলাম, আর কি বেশি কথা বলবো না। তো যাই হোক গাইস, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।